এসেছে। কি করেছে ব্রহ্মা এসে? গোবিন্দের কাছে ক্ষমা চাইছিল। কেন ক্ষমা চাইছিল? কারণ ব্রহ্মা কি করেছে? গোবিন্দকে পরীক্ষা করেছিলেন যে গোবিন্দ কেমন ভগবান। তাই কি করলে? গোবিন্দকে পরীক্ষা করবার জন্য তার সমস্ত ধেনুবৎস সখাদেরকে হরণ করে নিল। গোবিন্দ আর কিছুক্ষণ পরে তার ধেনুবৎস সখাদের দেখতে না পেয়ে চমকে উঠলে বললেন, কি করলো? কি করলো এই কাজ? আমার ধেনুবৎস, আমার সখাদের কোথায় গেল? কিন্তু গোবিন্দ আমার অন্তর্যামী বাবা, তাই বুঝতে পারলেন যে ব্রহ্মাই করেছে। তাই ক্রোধান্বিত হয়ে রক্তিমাকার ধারণ করলেন গোবিন্দের দুই নয়ন। ব্রহ্মাকে উদ্দেশ্য করে বললেন, ব্রহ্মা, তুমি সামান্য চতুর্মুখ ব্রহ্মা হয়ে তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার নিত্য লীলায় আঘাত করো। যাও, তুমি যেমন দেবতা হয়ে আমাকে চিনতে পারোনি, আবার জানন্তি মাঙ্কুরা ভবানসি তনমাশ্রিতা পারাগ ভাব মজানন্তু মম ভূত মহেশ্বরা। বোকা মানুষেরা যেমন আমাকে নররূপে লীলা করতে দেখে অবজ্ঞা করে, তেমনি তুমি আমাকে আমার এই লীলায় ব্যাঘাত ঘটিয়ে আমার লীলাকে অবজ্ঞা করেছো। তাই আমি তোমাকে অভিশাপ দিলাম, আগামী কলিযুগে তুমি নরকুলে জন্মগ্রহণ করবে। ঠাকুর স্বয়ং ব্রহ্মা অভিশাপ দিল বাবা, নরকুলে জন্মগ্রহণ করা। তাই বলেন, হে গোবিন্দ, তুমি আমাকে যেখানেই পাঠাও না কেন, আমাকে যেন তোমার চরণ ছাড়া করো। তাই গোবিন্দ আমার বললেন, তুমি বলো চতুর ব্রহ্মা, তার মানে আমি তোমাকে যেখানেই পাঠাই না কেন তোমার সঙ্গে আমাকে যেতে হবে। বলছে বেশ তাই হবে। বলছে আগামী কলিযুগে আমি হব গৌরাঙ্গ সুন্দর, আর তুমি হবে ভক্ত হরিদাস। তাহলে এই ব্রহ্মা ক্ষমা চাইছে কেন? ব্রহ্মা ভগবানকে পরীক্ষা করেছিলেন যে কেমন ভগবান। পরীক্ষা করবার জন্য তার যে অপরাধ হয়েছে, এই অপরাধের জন্য তিনি ভগবানের কাছে ক্ষমা চাইলেন। এখানে আমরা একটা জিনিস জানতে পারলাম, আমরা যে ভক্ত হরিদাসের কথা শুনি মা, যে হরিদাসের মতো এমন ভক্ত আর হয় না, যার নামে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান নেমে এসেছে। তাই কি হলো? ব্রহ্মা হলো ওই হরিদাস। ব্রহ্মা অভিশাপে ওই হরিদাস ঠাকুর রূপে জন্মগ্রহণ করেছিল। তাই ব্রহ্মা ভগবানের কাছে, আমার গোবিন্দের কাছে ক্ষমা চাইছে, আমার অপরাধে ক্ষমা হে, অপরাধে ক্ষমা হে, অপরাধে ক্ষমা হে, অপরাধে ক্ষমা হে, পরম দয়াল শ্রী গোবিন্দ অপরাধে ক্ষমা হে।